মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিলি সোনা সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের দিনটা স্টার্ট করলাম। তো আমরা ঘুম থেকে উঠেছি, ধরো আজকে আমি উঠেছি 6:30। উঠে আমার গেট টেট সব কিছু খোলা টোলা হয়ে গেছে। তারপরে গিয়ে আবার একটুখানি শুয়ে পড়েছি, কারণ আজকে তো সানডে। আজকে ওঠার অতটা তাড়া ছিল না, কারণ আমার হাজব্যান্ড 7:30-র মধ্যে প্রতি রবিবারই বেরিয়ে যায়। আজকে ও বেরোবে দুপুর 1টায়, তার জন্য আজকে কোনো তাড়াহুড়ো নেই। তো যাই হোক, আমি উঠে আবার তারপরে আমার সমস্ত বাসি কাজ টাজ সব কিছুই হয়ে গেছে। এখন দেখে নাও কে কী করছে। তারপর দেখো, এখন পূজা চাউমিন বানাচ্ছে আমার জন্য। আমি ওর হাতে চাউমিন খেতে খুব ভালোবাসি, তাই ওকে বলেছি একটু চাউমিন বানাতে। দেখেছো? এখানে দেখো, ছেলে অলরেডি পড়তে বসে গেছে। এখন ঘড়িতে বাজে 8:15। তো ও যাই হোক, ও আজকে উঠেছে 7:30, তখন থেকে উঠে এই যে পড়ছে। ওর 9টা থেকে পড়া রয়েছে আজকে সকাল। তো যাই হোক, ও পড়া রাত্রেকালকে কমপ্লিট করে শুতে পারেনি। রাত্রিবেলা 12:30 1টা অবধি পড়েও কমপ্লিট করতে পারেনি, যার জন্য ওকে সকালবেলা উঠেই পড়তে আগে বসতে হয়েছে। ও এখনও ব্রাশও করেনি, বিছনা থেকেও নামেনি, কারণ পড়াটা না করেও যেতে পারবে না। তো এই জন্য ও পড়ছে। আর এখানে দেখো, ওর নাম হচ্ছে অদ্রিত। অদ্রিত এখনও অবধি বিছনা থেকে নিচেই নামেনি, ও এখনও অবধি ঘুমু করছে। ঘুমু করছো অদ্রিত? তুমি কি ঘুমু করছো? কি করছো? একটু গুড মর্নিং করে দাও বাবা। বাবু, হ্যালো, গুড মর্নিং। বাবু গুড মর্নিং করো, দাদা ভাইয়ের মতো। করবে না? আর দেখে নাও, বিছনা পালন তো কিছুই তোলা হয়নি। আজকে যেহেতু সানডে, সমস্ত কিছু তুলে দিতে হবে। ঠিক আছে, চলো আবার পরে কথা বলি। দেখো এখানে পূজা কিরকম চাউমিন তৈরি করেছে। ওর হাতের চাউমিন না খুব ভালো লাগে গো খেতে। ও দারুণ একটা টেস্টি করে চাউমিন। এখানে অদ্রিতের খাওয়া স্টার্ট। আজকে সকালের ব্রেকফাস্ট চাউমিন, ওরই মায়ের হাতে তৈরি। আর ইনি দেখো, ওই ঘরে পড়তে বসে হলো না, ইনি এখন এই ঘরে এসছেন, কারণ ওনার ভাইয়ের কাছে। ভাই এই ঘরে একটু বসেছিল, ওনাকেও এখানে এসেই পড়তে হলো। আর ওনার এই যে খাবার, এখন অবধি খাবার টাইম পাচ্ছে না। এদিকে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কুমড়ো ছেচকি, আর এখানে বসিয়ে দিয়েছি অলরেডি আমি ভাত। এত বড় জায়গায় বসিয়েছি, অনেক লোকজন তো। আর এখানে রয়েছে আমার চিকেন, ম্যারিনেট করা রয়েছে। একটু মনে হলো হলুদটা কম, তাই একটু ওপর থেকে হলুদ দিয়ে রেখেছি। এটাকে একটু মেখে নিতে হবে। এই হচ্ছে আজকে আমাদের আইটেম। আর কালকের আমার একটু ধোকার তরকারি থেকে গেছে। ঠিক আছে, চলো তোমাদের দেখাই বিচ্ছুটা কি করছে। দেখো, এই যে আমার সেকেন্ড বাবা এখন কি করছে দেখো। ও বিছানায় শুতে জানে না, ও শুধু মেঝেতে শোবে আর ঠান্ডা লাগাবে। দেখো, আর ওর মা ওকে সামলাচ্ছে। মা তো হয়রান হয়ে যাচ্ছে, পাগলি হয়ে গেছে ও। বাপরে বাপ, ওর সাথে যদি তোমরা একবার এসে থাকতে পারতে গো, পুরো পাগল বানিয়ে দিচ্ছে। বাবা, তুমি যাবে ওদের কাছে? যাবে? আমার বন্ধুদেরকে একটু হাই করে দাও তো। হাই। তুমি জিজ্ঞেস করো, তোমরা ভাতু খেয়েছো? এখন দুপুর 1টা বাজে। জিজ্ঞেস করো তো, তোমরা কি ভাতু খেয়েছো? খেয়েছো? হ্যাঁ। তুমি এখন কি করছো বাবু? ফোন দেখছো। ফোনে কি দেখছো বাবা? কার্টুন দেখছো? বাহ, ভেরি গুড। দেখতে থাকো। বাড়িতে গিয়ে পড়াশোনা হবে তো? ঠিক আছে। সোমবার জিকে পরীক্ষা? সর্বনাশ করেছে বাবা। জিকে সব পারবে? বাহ, ভেরি গুড বয়। ঠিক আছে, একটু আমার বন্ধুদের টাটা করে দাও বাবা। আর এদিকে দেখো, আমার এতগুলো জামা কাপড় সব জমেছে, এগুলোকে সব ভাঁজ করতে হবে। আর ওয়েদারটা দেখো, এক্ষুনি বৃষ্টি হয়েছে, আকাশে প্রচুর মেঘ, তার মধ্যে আবার একটু একটু রোদও উঠেছে। দেখছো আকাশের অবস্থা? দেখো, আমি যেটুকু আমার চোখ দিয়ে আকাশ দেখতে পাই সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে এখন মাংস কষানো চলছে, আর এখানে মাংসের আলু কেটে ভেজে রেখেছি। ঠিক আছে, মাংসটা হয়ে যাক, ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। আর এখানে ভাত আমার রেডি। এখানে এখন দুই ভাই ক্যারাম বোর্ড খেলতে বসেছে। দেখো, আমার ছেলে এই মাত্র পড়ে ঠরে ফিরলো, জাস্ট 10 মিনিট আগে। স্নানটা করেই ভাইয়ের সাথে এখন খেলতে বসেছে। আর ভাই তো সকাল থেকে দুষ্টুমি, আর পিটুনিও খাচ্ছে, দুষ্টুমিও করছে, কন্টিনিউ চলছে দুটোই একসাথে।
তো ওরা খেলছে খেলুক, আর ওর মামি পাশে শুয়ে রয়েছে ওদেরকে দেখবার জন্য, না হলেই তো দুই ভাই এক্ষুনি মারামারি হবে। দেখো আমার গরম গরম লাল লাল মাংসের ঝোল রেডি। এবার শুধু বাচ্চাটাকে আর আমার ছেলেকে আগে খেতেটা দিয়ে নিই, ঠিক আছে? চলো ওদেরকে খেতে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, আর এই যে আমার বাবা অদ্রিত, ও খাচ্ছে, আর অদ্রিতের মাও খাচ্ছে। আমি একটু পরে বসবো, ওরা খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 3:45। তো আমি জাস্ট 5 মিনিট আগে খেয়ে দিয়ে উঠলাম, আর এখন এই যে বসে আছে সবাই, রেস্ট হচ্ছে, গল্প হচ্ছে, রেস্ট হচ্ছে। আর এই যে আমার দুই বাবাই এখন ঘুমাচ্ছে। আর এখানে আমি পূজাকে একটু আমার কম্পিউটারে আমার ছেলের পৈতের সিডিটা চালিয়ে দিয়েছি পেন ড্রাইভে, তো ও ওটাকে দেখছে। তোমাদেরকেও চলো একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে চলছে আমার ছেলের পৈতের সিডি ক্যাসেট। তো তোমাদেরকে একদিন ভালো করে আমি দেখাবো। এখন এই জাস্ট এটা শুরু হচ্ছে, তো একটু পূজাকে বললাম তুই একটু দেখবি, দেখ তাহলে। ও বললো দাও একটু চালিয়ে। এই হলো স্টার্টিং, ঠিক আছে? পরে তোমাদের একদিন ভালো করে দেখাবো। এটা আমাদের ঠাকুরঘর দিয়ে স্টার্ট হচ্ছে, আমাদের ঠাকুরঘর দেখানো হচ্ছে এখন। ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6টা। তো যাই হোক, আমার ছেলে একটু খেলতে গেছিলো, ও খেলে টেলে ফিরলো, ফিরে হাত মুখটা ধুয়ে ও বললো মা আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে দিয়ে দে, আমার একটা কাজ কমলো। তো যাই হোক, ও এখন সন্ধ্যা দিচ্ছে আর নিজেও সন্ধ্যা আর্নিকটা করছে। এই দেখো ঠাকুরমশাই, দেখেছ? ঠাকুরমশাই ঘুরে ঘুরে সব ঘরে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো আমার ভাইয়ের বউরা চলে গেল না, তখন মোটামুটি ধরো 5টা নাগাদ ওরা বেরোলো, 4:45 নাগাদ ওরা বেরোলো। আমার ভাই নিতে এসেছিলো অফিস থেকে, ফেরার পথে ওদেরকে নিয়ে একবারে চলে গেল। আর ওরা যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম। আজকে আমার গলার অবস্থাটা দেখছো? এই দুই ভাইয়ের ওপর চিৎকার করতে করতে আমার গলাটা পুরো বসে গেছে, আর তার সাথে করছে মাথার প্রচণ্ড যন্ত্রণা। তো ওরা চলে যাওয়ার পরে আমি একটু চুপ করে কিছুক্ষণ শুয়েছিলাম। প্রথমে একটু ভিডিওটা এডিটিং করে নিলাম, তারপরে আমি একটু শুয়েছিলাম। তো যাই হোক, এখন তো উঠতেই হবে, সন্ধ্যাও দিচ্ছে আমার ছেলে। আর তাছাড়া দেখো আমার বিছনা পালনের কী অবস্থা, এগুলোকে এখন একটু গোছাতেই হবে। যাই হোক, আজ আর যখন চাদরটা চেঞ্জ করা হলোই না, তো আজকের মতো এটা থাক পাতা, কালকে সকাল সকাল এটা চেঞ্জ করে একটা ফ্রেশ চাদর পেতে দেবো। তো ছেলেকে এখন টিফিনও দিতে হবে, দেখি ও কী খায়, সেই অনুযায়ী ওকে টিফিন দেবো। আর আমাকে এই বিছনাটা এখন গোছাতে হবে, আর তার সাথে গোছাতে হবে আমার কিছু জামা কাপড়। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। দেখো আমার ছেলে সন্ধ্যা দিয়ে দিয়েছে।
বাজে সন্ধে 7টা। তো আমার হাজব্যান্ড এখনও অবধি ফেরেনি। ও আসলে পরে তারপরে আমি তোমার চা বানাবো, আর রাত্রে শুধু একটু ভাত করলেই হবে। আমার সমস্ত রকমের রান্নাই থেকে গেছে, তো এই দিয়েই রাত্রের ডিনার আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। তো হাজব্যান্ড ফিরলে পরে তারপরে তোমাদের সাথে আবার চায়ের আড্ডায় দেখা হচ্ছে। ওকে টিফিন দিয়েছি, ও বললো মা আমাকে শুধু একটুখানি দুধ বিস্কিট দাও, তো ও তাই খাচ্ছে। তো ও খেয়ে নিক, ওকে তারপর আমি একটু পড়িয়ে নিই, আর আমার হাজব্যান্ড ফেরার পরে চায়ের আড্ডায় আবার তোমাদের সাথে। এখন কটা বাজে জানো? এখন বাজে অলরেডি 8:45 বেজে গেছে। তো আমার ছেলেকে যথারীতি আমি পড়াতে বসেছিলাম, তো পড়াচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে পড়লো এই রে আমি তো আজকে ভিডিওটা এন্ড করিনি, কারণ আমার হাজব্যান্ড আজকে এখনও অবধি বাড়ি ফেরেনি। তো ও আসলে পরে ভেবেছিলাম চায়ের আড্ডায় আমি ভিডিওটা এন্ড করব। আর তোমরা তো জানো আমি প্রতিদিন যা আমি ভিডিও ক্যাপচার করি সেটাই তোমাদের সাথে রাত্রিবেলা শেয়ার করি। তো আজকে তো সেটা হলো না, তো আজকে আমি এখন অবধি ভিডিওটা এন্ড করতে পারিনি। তবু আমি চেষ্টা করব যাতে আমি আজকে রাত্রের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারি। তো আমি না একটা কথা ভাবছি যে কাল থেকে না আর এইভাবে রাত্রিবেলা করে ভিডিওটা শেয়ার করব না। তোমাদের জন্য আমি কাল থেকে যা ভিডিও করব সেটা পরের দিন দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে আমি পাবলিশ করব, যাতে তোমরা দুপুরের টাইমটা ফ্রিভাবে আমার ভিডিওগুলো ভালোভাবে দেখতে পাও। ঠিক আছে? তো আজকে আমি রাত্রে হয়তো শেয়ার করে দেবো, কারণ এখন আমি কি বলবো আর সেভ করব, তারপরে আপলোডে বসাবো। মোটামুটি রাত্রি 10টার আগে তো তোমরা ভিডিও পাবেই না। তো যাই হোক, আজকের দিনটা একটু প্লিজ ম্যানেজ করে নিও। হ্যাঁ, কাল থেকে আমি আর এই ভুলটা করব না। কালকে আমি সারাদিন ধরে যা ভিডিও করব সেটা আমি পরশু দিন, মানে কাল তো সোমবার, মঙ্গলবার দিন আমি দুপুরবেলা 12টা থেকে 12:30টার মধ্যে শেয়ার করব। কাল থেকে আর রাত্রে আমার ভিডিও আসবে না। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখো, আর যতক্ষণ না আমার ভিডিও নেক্সট আসছে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলে যেও না। আর যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অল বাটনে প্রেস করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ঠিক আছে? তো আজকের মতো টাটা, গুড নাইট।